তেল নয়, এইবার জল দিয়েই বানাবো সকালের কিংবা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট পনির কুলচা। তো এটা একবারে নরম তুলতুলে সফট আর হেলদি। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটু দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম পারফেক্ট, একদম অয়েল ছাড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। খুব সহজে আপনারা যাতে বানাতে পারেন, তার জন্য কী কী নিয়েছি সেটা দেখতে হবে আপনাদেরকে। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি বানাবো পনির কুলচা একদম অয়েল ছাড়া। তো দেখুন কীভাবে বানাচ্ছি। কুলচা বানানোর জন্য যে ডোটা বানাতে হবে তার জন্য আমি 750 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি নিতেই পারেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ গোটা চিনি দিলাম, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। 1 চামচ তেল দিলাম, বেশি তেল দেওয়া চলবে না, খাস্তা এবং মচমচে হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না। এবার আমি সমস্ত কিছু শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি। 100 গ্রাম টক দই দিলাম, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পুরো টক দইটা দিয়েছি। 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ বেকিং সোডা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ইস্ট ব্যবহার করতে পারেন, আর ইস্টের পরিবর্তে এইভাবেও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর আমি সমস্ত কিছু উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি করে জল দিয়ে ডো বানানো চলবে না, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এরকম চ্যাটচ্যাটে নরম টাইপের, যে রুটি কিংবা লুচি করলে যেভাবে ডো বানানো হয় তার থেকে অনেকটাই নরম করতে হবে। এইভাবে ডোটাকে হাত দিয়ে ভালো করে চেপে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। অন্যদিকে আমি কুলচা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গাজর গ্রেট করে, পেঁয়াজ, 2টো সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা। আর পনির কুলচা বানাবো তাই আমি নিয়েছি পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে নিয়েও আসতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পনিরটাকেও গ্রেট করে নেব। পনিরটাও আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু আলুরও করতে পারেন কিংবা চিকেনেরও করতে পারেন। তো আমার গ্রেট হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে। এর সাথে আরও কিছু উপকরণ দেওয়া হবে, কিন্তু এখন আমি এগুলো দেব না। এই লবণ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এরপর বাকি উপকরণগুলো আমি মিক্সড করব। 1 চামচ ধনে জিরে পাউডার দিলাম, হাফ চামচ চাট মশলা দিলাম, আর 1 চামচের মতো আমি কেশরি মেথি হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা দেওয়ার। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি কেশরি মেথি দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাটাকে মেখে নেব। সমস্ত কিছু উপকরণগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি ময়দার যে ডোটা, সেই ডোটাকে খুলেছি, দেখুন কতটা ফুলে গেছে ওপরের দিকে, একেবারে নরম চ্যাটচ্যাটে। এবার এটাকে হাত দিয়ে একটুখানি মুথে নিয়ে আমি লেচি করে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচি করতে হবে, কারণ এর মধ্যে পুর ভরা হবে। তার জন্য হাতে একটু লেগে যাচ্ছে, তাই আমি হাতে একটু ময়দা মেখে সব লেচিগুলো করে নিয়েছি। এইবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য অল্প ময়দা উপরে ছড়িয়ে দিলাম, একটা করে ডো নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। এরপর আমি
হাত দিয়ে চেপে মাঝখানটাকে ফাঁকা করে নেব। ফাঁকা করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ করে পুর দিয়ে দেব এর মাঝখানে। লেচির মাঝখানে পুর দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সমস্ত মুখটাকে একসাথে করে নিয়ে এইভাবে মুখটাকে চেপে দেব, যাতে পুরটা না বেরিয়ে আসে বেলার সময়। সুন্দরভাবে এটাকে করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে রেডি করে নিলাম। তারপর বেলন চাকিতে আমি ডোটা দিয়ে হাত দিয়ে একটু চেপে একটু বড় সাইজের করে নিলাম। এইবার আমি বেলন দিয়ে হালকা আলতো হাতে একটু লম্বা শেপে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বেলতেই পারেন। একটু আমি লম্বা করে বেলে নিলাম। ওপর দিকে একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। আমার কাছে আর কিছু ছিল না, তাই আমি কোনো কিছু দিতে পারলাম না। আপনারা চাইলে ওপরে ধনেপাতা, কালো তিল এগুলো ব্যবহার করতেই পারেন। তো আমার বেলা হয়ে গেছে। একই রকমভাবে আমি আবারও একটি আপনাদেরকে বেলে দেখাবো। তো আবারও একই রকমভাবে খিলি করে নিলাম, ভেতরে পুর দিয়ে মুখটাকে মুড়ে নিচ্ছি সুন্দর করে, যাতে না পুরটা বেরিয়ে আসে। এরপর আমি বেলে নেব। আবারও হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এটাকে আলতো হাতে বেলতে হবে, বেশি জেঁকে বেললে পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে। ওপর দিকে আবারও কালো জিরে দিয়ে বেলন দিয়ে বেলে নিলাম। দুটো একই রকমভাবে বেলে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে দেখাবো। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটাকে হাই হিট করে নিতে হবে সামান্য অল্প জল দিয়ে। পরে আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওই জলের মধ্যে কুলচাটাকে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে পাল্টে নেব। আমি কড়াইটা চেঞ্জ করেছি, সেই কড়াইটাতে আমার একটু সমস্যা হচ্ছিল, তো আমি উপর দিয়ে একটু হালকা অয়েল দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই তাওয়াইতে আমি আবারও একটি ভেজে দেখাচ্ছি। তাওয়াটাকে প্রথমে হাই হিট করতে হবে, করে প্রথমে অল্প জল দিয়ে আবারও একটু জল দিতে হবে। জল দেওয়ার পর এই জলের মধ্যে কুলচাটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কত সুন্দর এটা তো ফুলে গেছে। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। একই রকমভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি ভেতর থেকে। একেবারে দোখল হয়ে গেছে, আর ভেতরের পুরটাও খুব সুন্দর। দেখুন ভেতরটা কত সুন্দর আর নরম তুলতুলে হয়েছে, দেখুন। তো আমার এই কুলচা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার মতামত জানান, আর অবশ্যই একটা লাইক করবেন আমাকে মোটিভেট করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।